হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এগ চাউমিন রেসিপি বাড়িতে বানানো। তো দেখো তোমাদের কেমন লাগে জানিও। আমি প্রথমে উষ্ণ গরম জল করে নিয়েছি। গরম জলের ওপরে দিয়ে দিয়েছি চাউমিনটাকে। চাউমিনটা অর্ধেক হাফ বয়েল হয়ে গেলে সাথে সাথে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, গাজর কুচি, বিনস কুচি, লঙ্কা কুচি, সাথে 3টে ডিম নিয়ে নিয়েছি এবং সব রকম সস সামনে জোগাড় করে নিয়েছি। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, হাফ বয়েল হয়ে যাওয়ার পরে তুলে নিয়েছি। নিয়ে সেই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতন 3টে ডিম। তোমরা যতটা পরিমাণ চাউমিন করবে তোমাদের মনের মতন তোমরা ডিম দিতে পারো। আমি আমার মতন 3টে ডিম দিয়েছি। 3টে ডিম ভাজা ভাজা হয়ে গেলে ডিমগুলোকে আমি তুলে নিয়েছি সাইডে। তুলে নেওয়ার পরে আবার কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হচ্ছে হালকা মানে ব্রাউন কালার চলে আসবে, হালকা নরম নরম হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। গাজর কুচিগুলোও ভাজা ভাজা হালকা হালকা পরিমাণে ভাজা হবে। তারপরে দিয়ে দিয়েছি বিনস কুচি। বিনস কুচিগুলো দেওয়ার পরে ভাজা ভাজা করেছি। ভাজা ভাজা করার পরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিলে একটা আলাদাই স্মেল আসে, খুব সুন্দর লাগে আমার। আর আমার বাড়িতে ক্যাপসিকাম ছিল না, তাই আমি দিতে পারিনি। ক্যাপসিকাম দিলে চাউমিনটা আরও বেশি সুন্দর হয় এবং স্মেলটা খুব খুব সুন্দর বেরোয়। তো সব কিছু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সয়া সস, ভিনিগার এবং চিলি সস, হট চিলি সস এবং দিয়ে দিয়েছি টমেটো সস। তোমাদের যেমন যেটুকু পরিমাণে লাগে তোমরা দিয়ে দেবে। সাথে দিয়েছি আমি একটা ম্যাগি মশলা। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে চাউমিন ঢেলে দিয়েছি। চাউমিনটাকে এতটা পরিমাণ চাউমিন হয়ে গেছিলো আমি নাড়াতে পারছিলাম না, বাট চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিনের পরে দিয়েছি, চাউমিনের ওপরেই দিতে হবে তোমাকে নুন চিনি পরিমাণ মতন। একটু দারুচিনি দিলে আরও ভালো হয়। দিয়ে সবগুলোকে একটু নাড়াতে হবে। আমার একটু নাড়াতে সময় লাগছিলো যেহেতু অনেকটা চাউমিন না, তো আমার একটু নাড়াতে সমস্যাই হচ্ছিলো। বাট আমি লাস্টে নাড়িয়ে নিয়েছি ভালো করেই, মানে সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে হয়ে গেছে রেডি। তো তার ওপরে একটু ডিমগুলো যে ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার বাড়ির সবাইকে সার্ভ করেছি একটু শসা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কেচাপ দিয়ে। তো সবাই তো খেয়ে বললো ভালো হয়েছে। তো তারপরে আমিও খেতে শুরু করলাম। তো আমারও ভালো লাগলো। মনে হলো না দোকানের মতনই হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে। এতে একটু চিকেন পড়লে আরোই বেশ ভালোই হতো। তো আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিও কমেন্ট।